সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি ডক্টর বেলাল হোসাইন, শিশু, কিশোর ও নবজাতক বিশেষজ্ঞ। আজকে 0 থেকে 5 বছর বাচ্চাদের ডেঞ্জার সাইন সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। ডেঞ্জার সাইন মানে সতর্কতামূলক সাইন, ভয়ঙ্কর সাইন কি কি? 1. আনএবল টু ফিড, বাচ্চা খেতে পারছে না বা খাচ্ছে না। 2. ভমিটস এভরিথিং, বাচ্চা চা খাচ্ছে তাই বমি করে দিচ্ছে। 3. লিথার্জিক বা আনকনসাসনেস, অর্থ হচ্ছে বাচ্চা একদম নেতিয়ে পড়েছে, রেসপন্স নেই, অথবা টোটালি আনকনসাস, বাচ্চার জ্ঞান নেই। 4. কনভালশন অর্থাৎ খিঁচুনি। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আমি এই 4টা বিষয় নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই 4টা সাইনের, এই 4টা সিমটমের যা যদি কোনো মায়ের সামনে প্রকাশ পায় আপনার বাচ্চার ক্ষেত্রে, আপনি এক মুহূর্ত বিলম্ব না করে, অনুগ্রহপূর্বক এক মুহূর্ত বিলম্ব না করে আপনার নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান, ইমার্জেন্সি দেখান, এর পরবর্তী পদক্ষেপ নেন। আমি গত 2 দিন আগের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। ইমার্জেন্সিতে ডিউটি করছি, তখন বাজে সকাল 7টা মেবি। সারা ডিউটি করার পর সকাল 7টায় এক মা, তার বাচ্চা এবং তার বাবা হন্তদন্ত হয়ে বাচ্চাটা কোলে নিয়ে ইমার্জেন্সির মধ্যে ঢুকেছে। স্যার তাড়াতাড়ি দেখেন, আমার বাচ্চা নড়াচড়া করছে না। তো আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, তার রেসপন্স দেখে মনে হচ্ছিল, মানে আমি যখন শুনতে যখন দ্রুত উঠলাম, মনে হচ্ছে সে মিন করেছে, হয়তো তার বাচ্চা মারা গেছে। তো আমি দ্রুত সাথে গেলাম, গিয়ে দেখি হার্টবিট মানে খুবই জাস্ট কিছু হার্টবিট আছে। আমি আরও সিপিআর দিয়ে তাকে দ্রুত অক্সিজেন সাপ্লাই দিলাম। আলহামদুলিল্লাহ, অক্সিজেন দেওয়ার পরে বাচ্চাটা রেসপন্স আসছে এবং তারাও দেখছে রেসপন্স আসছে, নড়াচড়া করছে, বাচ্চা শ্বাস নিচ্ছে। তারা এইভাবে বলতেছিল বেঁচে আছে। তো আমি বললাম, কী ব্যাপার মা, আপনি এত খারাপ বাচ্চা, আপনি কীভাবে কী করলেন, ব্যাপার কি, বাচ্চা কখন থেকে খাবেন? স্যার গতকাল দুপুর থেকে বাচ্চা ঠিক মতো খাচ্ছে না। তা কীভাবে খাওয়াইছেন? স্যার আমি বাচ্চাটা বয়স ছিল, বলে রাখি, বাচ্চাটা বয়স ছিল মাত্র 1.5 মাস। স্যার আমি বুকের দুধ টিপে বের করে খাইয়েছি। আমি বললাম, এটা কোনো কাজ হইল? আপনি টিপে একটা বাচ্চা যদি 2 থেকে 3 বার, এত ছোট বাচ্চা যদি জাস্ট 2 থেকে 3 বার ঠিক মতো সে শাক না করে, তাহলেই তো সে অসুস্থ হয়েছে। দ্যাট মিনস সে একটা বাচ্চা, ছোট বাচ্চা খেতে পারছে না, হচ্ছে সে ভয়ঙ্কর রকমের অসুস্থ। আরও বলতে, স্যার রাত থেকে বাচ্চা একদমই রেসপন্স কমে গেছে। আমি বললাম, এটা তো আসলে ঠিক হয়নি। যাই হোক, খুব দ্রুত তাকে আমরা ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিয়ে তাকে আমি হায়ার সেন্টার রেফার করলাম। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, বাবা মা সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আমরা একটা সুন্দর ভবিষ্যৎ জাতিকে উপহার দিতে পারবো। আসসালামু আলাইকুম।